Assalamu alaikum. আমার নাম iftekhar and welcome to my channel. Cybersecurity চারটা কিওয়ার্ড অনেক ঘন ঘন ইউজ হয়ে থাকে এবং আপনি যদি cybersecurity নতুন হয়ে থাকেন এই চারটা কিওয়ার্ডের সাথে আপনার ফ্যামিলিয়ার হওয়া জরুরি। সো সেগুলো কি? vulnerability, threat, exploit and risk. So এগুলো নিয়ে আমরা একটু কথা বলি। So what is vulnerability? A flaw, loophole, oversight or error that can be exploited to violate system security policy. সো তার মানে হচ্ছে যে লেটস সে আপনার যদি কোনো সিস্টেম থাকে, লেটস সে যে আপনার একটা ওয়েব অ্যাপ্লিকেশনস আছে বা একটা ওয়েবসাইট আছে এবং সেই ওয়েব অ্যাপ্লিকেশনে যদি কোনো কোড থাকে যেটা বেসিক্যালি হচ্ছে যে লেটস সে যেটা বাফার ওভারফ্লো অ্যাটাকের জন্য ভালনারেবল, বা লেটস সে যে এটা হচ্ছে HTML ইনজেকশনের জন্য ভালনারেবল। তার মানে হচ্ছে যে কেউ যদি ওই কোডটাকে মিসইউজ করে যদি বেসিক্যালি এক্সপ্লয়েট করে বা বেসিক্যালি যদি ওই কোডটাকে মিসইউজ করে আপনার সিস্টেমে অ্যাক্সেস করে বা অ্যাক্সেস করা ট্রাই করে, দেন ইন দ্যাট কেস আমি বলতে পারি যে আপনার সেই সিস্টেম বা আপনার ওয়েব অ্যাপ্লিকেশনটা হচ্ছে ভালনারেবল। ঠিক আছে? সো ইন দিস কেস লেটস সে আপনার ওয়েব অ্যাপ্লিকেশনটা যদি HTML ইনজেকশনের জন্য ভালনারেবল থাকে বা SQL ইনজেকশনের জন্য ভালনারেবল থাকে, দ্যাট মিনস হচ্ছে যে আপনার ওয়েবসাইটের যে পিস অফ কোডটা যেটা ভালনারেবল বা যেটাকে আমি বেসিক্যালি মিসইউজ করে আমি লেটস সে যে SQL ইনজেকশন ইউজ করে আমি সিস্টেমে অ্যাক্সেস করছি, রাইট? সো ইন দ্যাট কেস আমি বলতে পারি যে আপনার সিস্টেমটা হচ্ছে SQL ইনজেকশনের জন্য ভালনারেবল বা HTML ইনজেকশনের জন্য ভালনারেবল, বিকজ আমি SQL ইনজেকশন বা HTML ইনজেকশন বা বাফার ওভারফ্লো করে ইউজ করে আমি বেসিক্যালি আপনার কোডটাকে এক্সপ্লয়েট করে বা মিসইউজ করে আমি আপনার সিস্টেমে অ্যাক্সেস করে ট্রাই করছি। সো দিস ইজ হোয়াট ইজ vulnerability. Now, threat কি? An event, natural or man-made, able to cause negative impact to an organization. So তার মানে হচ্ছে যে let's say threat is threat, right? So আপনি threat মানে বুঝেন। So let's say hacker. So hacker is a threat, right? So আপনার যদি কোনো একটা সিস্টেম থাকে বা যদি কোনো অর্গানাইজেশন থাকে, অবভিয়াসলি আপনাকে কেয়ারফুল থাকতে হবে যে there is a threat যে হ্যাকার কোনো সময় আপনাকে অ্যাটাক করতে পারে, রাইট? আপনার সিস্টেমকে সে স্ক্যান করতে পারে, আপনাকে সে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে সে বেসিক্যালি অনেক কিছু করতে পারে। সো দোজ আর থ্রেটস, ইটস এ সিস্টেম অ্যান্ড এখানে আপনাকে কেয়ারফুল থাকতে হবে যে আউটসাইডার যে ধরনের থ্রেটস সেগুলো যেন ভিতরে না আসতে পারে, রাইট? এবং ইভেন ভিতরে যে থ্রেটসগুলো আছে সেগুলো যেন আপনার কেয়ারফুল থাকতে হবে, বিকজ অনেক সময় যেটা হয় যে ইভেন নিজের অর্গানাইজেশনের এমপ্লয়িজরা অনেক সময় থ্রেট থাকে, বিকজ জেনে বা না জেনে তারা ভুলে ইনফরমেশন লিক করে দেয় সামহাউ। সো দ্যাটস ওয়ান কাইন্ড অফ থ্রেট। প্লাস আমি বলতে পারি লেটস সে যে স্টর্মস, এবং ইন এনি কেস যদি স্টর্ম হয় বা ইন এনি কেস যদি কোনো ধরনের ঝড় হয় বা যদি কোনো সাইক্লোন বা কিছু টাইপের মানে এক্সটার্নাল যে জিনিসগুলো যেটা আমাদের কন্ট্রোলে নাই সেই ধরনের যদি কোনো কিছু হয়, দেন ইন দ্যাট কেস হোয়াট ক্যান ইউ ডু? আমাদেরকে সেটা কেয়ারফুল থাকতে হবে যে ইন এনি কেস আমার যদি ঝড় হয় দেন আমার যেন সার্ভার ক্র্যাশ না করে বা আমার যেন সিস্টেমে যেন কোনো মালফাংশন না করে বা আমার যেন সার্ভিসে যেন কোনো প্রবলেম না হয়। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল অন দ্যাট অ্যাজ ওয়েল। সো বেসিক্যালি এগুলো হচ্ছে থ্রেটস, আউটসাইডার বা ইনসাইডার অনেক ধরনের থ্রেটস থাকে। And then exploit. So what is exploit? A defined way to breach the security of an IT system through a vulnerability. So that means just vulnerability যেটা সেটার অপোজিট হচ্ছে exploit, right? আমি let's say যে একটা বাফার ওভারফ্লো exploit ইউজ করে আপনার সিস্টেমে আমি অ্যাক্সেস করার চেষ্টা করছি। So let's say আপনার সিস্টেম যদি HTML ইনজেকশনের জন্য vulnerable থাকে বা বাফার ওভারফ্লো exploit জন্য vulnerable থাকে, সো আমি HTML ইনজেকশন ইউজ করে বা বাফার ওভারফ্লো exploit ইউজ করে আমি আপনার সিস্টেম অ্যাক্সেস করে ট্রাই করছি, রাইট? সিম্পল অ্যাজ দ্যাট। সো লেটস সে আপনার সিস্টেম যদি বা আপনার ওয়েব অ্যাপ্লিকেশন যদি HTML ইনজেকশনের জন্য ভালনারেবল থাকে বা SQL ইনজেকশনের ভালনারেবল থাকে, সো বেসিক্যালি আমি জাস্ট যেটা করবো যে এরকম অনেক ওয়ে আছে, রাইট? বাট ওয়ান অফ দ্য ওয়েজ ইজ লেটস সে যে আমি গুগলে যে জাস্ট এক্সপ্লয়েট সার্চ করবো যে বাফার ওভারফ্লো এক্সপ্লয়েট, বা আমি সার্চ করবো যে HTML ইনজেকশন এক্সপ্লয়েট, দেন ওখান থেকে আমি এক্সপ্লয়েটটা নিয়ে আমি সিম্পলি হচ্ছে যে আপনার সিস্টেমে এক্সিকিউট করবো, অ্যান্ড দ্যাট ওয়ে আমি হচ্ছে যে আপনার সিস্টেমে অ্যাক্সেস করে ট্রাই করছি। সো এক্সপ্লয়েট ইজ বেসিক্যালি আ পিস অফ কোড যেটা অনেক সময় ইন্টারনেটেও পাওয়া যায়, এবং আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন দেন আপনি নিজেই বেসিক্যালি এক্সপ্লয়েট তৈরি করতে পারেন বা পেলোড তৈরি করতে পারেন। And then finally is risk. So what is risk? A situation involving exposure to danger. So that means এটা হচ্ছে একটা probability, right? So let's say যে আপনার যদি একটা vulnerability থাকে, so let's say আপনার buffer overflow vulnerability আছে বা let's say আপনার SQL injection vulnerability আছে, so এটা probability কি যে আপনার এই vulnerabilityকে হচ্ছে exploit করা হবে। So risk মানে basically হচ্ছে যে probability, যে কত percent probability যে একটা event হবে কি হবে না, রাইট? সো দ্যাটস রিস্ক। সো বেসিক্যালি লেটস সে আপনার যদি একটা সিস্টেমে যদি কোনো ভালনারেবিলিটি থাকে, সো এটা প্রবাবিলিটি কি যে ভালনারেবিলিটি এক্সপ্লয়েট হবে কি হবে না। সো দ্যাটস বেসিক্যালি রিস্ক। সো দ্যাটস ইট, ভালনারেবিলিটি, থ্রেট, এক্সপ্লয়েট অ্যান্ড রিস্ক। সো চারটাই হচ্ছে ডিফারেন্ট কিওয়ার্ডস এবং অনেক ঘন ঘন ইউজ হয়ে থাকে সাইবার সিকিউরিটিতে। আপনি যদি নতুন হয়ে থাকেন, try to be familiar with these keywords because এগুলো প্রায় আপনি যখন সাইবার সিকিউরিটিতে কাজ করবেন এগুলো আপনার সামনে চোখে পড়বে। সো আপনি যদি আমার এই চ্যানেলের কন্টেন্টগুলো এনজয় করে থাকেন অ্যান্ড আমাকে সাপোর্ট করতে চান, দেন গিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড আপনার যদি মনে হয় যে এই কন্টেন্টগুলো কারো কাছে হেল্পফুল হবে, সো তাদের সাথে শেয়ার করেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।